আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে যে আমাদের এই যে বিক্ষোভ অবস্থান ওয়াই চ্যানেলে সেটা আমরা কন্টিনিউ করব। যারা দুর্নীতিটা করলো বা যারা করালো তাদের শাস্তি হোক, তাদেরকে নিয়ে জলগোলা হোক, তারা যা খুশি শাস্তি পাক, আমাদের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। বিশাল বড় একটা আন্দোলন বা বড় জমায়েত আমরা নিশ্চয়ই করব। দাদা, পরবর্তী শুনানি রয়েছে 10ই ফেব্রুয়ারি। আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে? ওয়াই চ্যানেলে টানা 33 দিন ধরে অবস্থানে রয়েছেন, আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, যতদিন না আমাদের তো দাবি ছিলই যে সুবিচার যতদিন না পাচ্ছি, যারা দুর্নীতি করলো সেই রাজ্য সরকার, পর্ষদ, কমিশন, শিক্ষা দপ্তর, তারা যতদিন না সদর্থক ভূমিকা নিয়ে আমাদেরকে সেখান থেকে বার করে আনতে পারছে, বা বিরোধী লয়ার বা বিরোধী দল যারা এই গোটা প্যানেলটাকে নিয়ে ডোবাতে চেষ্টা করছেন, তারা যতদিন না আমাদেরকে সুবিচার দিতে পারছেন, তাদের যতদিন না ভূমিকা সঠিক হচ্ছে, আমরা ততদিন আমাদের অবস্থান চালাবো। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে যে আমাদের এই যে বিক্ষোভ অবস্থান ওয়াই চ্যানেলে সেটা আমরা কন্টিনিউ করব, এবং এর সাথে সাথে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব আগামী শুনানির আগে পর্যন্ত, এবং সাথে বিশাল বড় একটা আন্দোলন বা বড় জমায়েত আমরা নিশ্চয়ই করব। এসএসসি অভিযান বিগত দিনে করেছি, আমরা বিকাশ ভবন অভিযান করেছি, আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছিলাম, কিন্তু কোনোভাবে উনি কিন্তু আমাদের সাক্ষাতের জন্য কোনো রকম আমাদেরকে সদর্থক ভূমিকা নেওয়ার যে একটা চিন্তাভাবনা সেটা আমরা দেখতে পাইনি। আমরা সেই জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য যদি বড় আন্দোলনের প্রয়োজন হয় বা বড় জমায়েত দরকার হয়, আমরা সেটা করার জন্য প্রস্তুত হব। মানে কলকাতা বেস আন্দোলন চলবে পুরো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে? আপনাদের শিক্ষক শিক্ষিকারা এসে কলকাতা বেস আন্দোলন চাইছে? অবশ্যই, মানে আমাদের মেন এলাকাটাই তো কলকাতা, রাজ্য সরকার বা এই যে এসএসসি দপ্তরগুলো সমস্তটাই কলকাতা বেস। আমরা এই আন্দোলনটা বা কর্মসূচিগুলো কলকাতা বেসডই রাখবো, এবং সেখানে দাঁড়িয়ে এই গোটা রাজ্যের যত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা একত্রিত হয়ে আমরা এই আন্দোলনটা সমবেত করব বা এই আন্দোলনটা গড়ে তুলব। আমাদের দাবি ছিল যেটা, সেটা একই থাকছে, যে যারা দুর্নীতিটা করলো বা যারা করালো তাদের শাস্তি হোক, তাদেরকে নিয়ে জলগোলা হোক, তারা যা খুশি শাস্তি পাক, আমাদের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু যারা অভিযোগহীন, সিবিআই লিস্ট, বাক কমিটি লিস্ট বা যে কোনো তদন্তে যাদের কোনো রকম কোনো অভিযোগ পর্যন্ত নেই, তাদেরকে কেন একটা প্যানেল ক্যান্সেল হবে বলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে? তাহলে এই দায় তো নিতে হবে তাদেরকেই, যারা দুর্নীতি করলো এবং করালো। তাহলে তাদেরকেই এই উপায়টা বার করতে হবে, সঠিক ব্রিফিং করিয়ে লিগ্যাল প্রসিডিংসের মাধ্যমে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে এবং সমস্ত আর্গুমেন্ট সঠিকভাবে করে যে কোর্টের লড়াইয়ের মাধ্যমে জিতিয়ে আমাদেরকে সসম্মান স্কুলে ফিরিয়ে দেওয়া, এটা তাদেরকেই করতে হবে। এবং আপনারা বলছেন বিভিন্ন রকম বিক্ষোভ অবস্থান আন্দোলন করবেন আপনারা টানা 10 তারিখের আগে পর্যন্ত। 10 তারিখ তো রয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে তার আগেও আপনাদের অনেক দায়িত্ব থাকে, স্কুলে গিয়ে বিভিন্ন রকম কাজ থাকে, সেক্ষেত্রে কীভাবে করবেন? দেখুন, অবশ্যই আমরা এখনও কিন্তু শিক্ষক শিক্ষিকা, এবং আমাদের দায়বদ্ধতা থেকেই যাই যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এবং তার জন্য স্কুলে যে পরিকাঠামোগত উন্নয়ন হোক বা বিভিন্ন প্রসিডিউরাল যেসব জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকেও অংশগ্রহণ করে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অবশ্যই যেসব স্কুলে মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেশন আছে বা সিট পড়বে, সেই সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই এই মাধ্যমিক পরীক্ষাটাকে একদম পাখির চোখ করে এটাকে নজরে রাখবো। আমরা কোনো রকম অবহেলা সেক্ষেত্রে করব না, কিন্তু সুযোগ বুঝে যেটুকু বা যারা এই কাজের মধ্যে থাকবে না তাদের নিয়ে আমরা যেটুকু করার সেটুকু করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।